18,35,000 কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ ত্যাগ করেছেন পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে। তিনি যখন 2009 সালে ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র 2,76,830 কোটি টাকা। সে হিসেবে আওয়ামী লীগের 1.5 দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি 15,58,206 কোটি টাকা বেড়েছে, যা সরকারের মোট ঋণের প্রায় 85%। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে গত 1.5 দশকে সরকারের অস্বাভাবিক ঋণ বৃদ্ধির এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশি গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য তুলে ধরেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গত 1.5 দশক ধরে ঘোষিত বাজেটে সরকারের পরিচালন ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি ও বিদেশি উৎস থেকে এই ঋণ নেওয়া হয়েছে। যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের ব্যাংক খাত। জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ ও আমেরিকা সহ বিভিন্ন দেশে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন গণমাধ্যমকে বলেন, গত 1.5 দশকে দেশের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে, কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেটির পরিমাণ নির্ণয় করা সম্ভব নয়, কারণ দেশের কোনো পরিসংখ্যানই ঠিক নেই। কয়েক বছর ধরে সরকার ক্রমাগতভাবে তথ্য গোপন করেছে। অর্থনীতির ক্ষতি নিরূপণ করার জন্য তড়িৎ গতিতে একটি শক্তিশালী কমিশন গঠন করতে হবে। সেই কমিশন অর্থনীতির ক্ষয়ক্ষতি নিরূপণ করে একটি শ্বেতপত্র তৈরি করবে। এরপর অর্থনীতিকে টেনে তুলতে সঠিক রোড ম্যাপ প্রণয়ন করতে হবে। ফাহমিদা খাতুন বলেন, গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতি জঞ্জালে রূপান্তরিত হয়েছে। আমরা আগে বলতাম অর্থনীতি খাদের কিনারায়, কিন্তু এখন অর্থনীতি পুরোপুরি খাদের মধ্যে পড়ে গেছে। এখান থেকে টেনে তুলতে হলে কঠোর পরিশ্রম, উদ্যোগ ও মনোযোগ দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার পাশাপাশি নতুন সরকারের প্রাথমিক দায়িত্ব হবে অর্থনীতিকে গর্ত থেকে টেনে তোলা। রায়হানা মুন, সবার কথা।